নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমাদের বাড়ির গোপালকে স্নানের একটি ছোট্ট দৃশ্য। এখানে জলের ভিতর গঙ্গা জল, কর্পূর, অগরু নিয়ে নিলাম। এরপরে এই যে আমাদের গোপালের বিগ্রহ দেখছো সবাই। এবার গোপালকে স্নান করানো হবে। সুশীতল জলে অগরু, চন্দন, কর্পূর, গঙ্গা জল সব মেশানো হয়েছে। এবার স্নান করানো চলছে। এবার স্নান করানোর পরে চন্দনের শৃঙ্গার হয়ে নতুন জামা পরিয়ে প্রভুকে আবার ঘুরে সিংহাসনে বসানো হবে, দিয়ে প্রভুর পুজো সেবা আদি সম্পন্ন হবে। এবার মহাদেবের স্নান হবে, সবার স্নান আস্তে আস্তে হবে। এই যে প্রভুর আসন, এখানে প্রভুকে বসানো হবে। এই যে প্রভুর ড্রেস পরে রেডি হয়ে গেছে। এবার প্রভুকে বসানো হয়ে গেছে। এবার মালা টালাগুলো সব পরিয়ে দেওয়া হবে। তারপর পুজো আদি সমস্ত কিছু সম্পন্ন হবে। এই প্রভুকে মালা পরানো হচ্ছে। এবার বাঁশি পরানো হবে, তার মুকুট সব কিছু পরিয়ে প্রভুর শৃঙ্গার হবে। শৃঙ্গার হওয়ার পরে সেবা দেওয়া হবে। এই যে প্রভুর মুকুট পরে কমপ্লিট। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এবার প্রভু রেডি হয়ে গেছে। এবার এই প্রভুকে যথাস্থানে আবার ঘুরে বসিয়ে দেওয়া হবে। কেমন লাগছে প্রভুকে এবং আজকের জামাটা কেমন হয়েছে সবাই বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বাবা মহাদেবকে স্নান করানো হচ্ছে। জলে কর্পূর, অগরু, রক্তচন্দন মিশিয়ে বাবাকে মহাদেবকে অভিষেক করানো হচ্ছে, স্নান করানো হচ্ছে। তারপরে আবার তার শৃঙ্গার হবে। শৃঙ্গার হওয়ার পরে আবার পূজা আদি সব কিছু সম্পন্ন হবে। এই আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে এবং লাইক কমেন্ট করবে এবং সবাইকে শেয়ার